আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি সমস্যা ছিল যার কারণে নবী ওনার পরেও আবার বিবাহ করে গেলেন? বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন। তো যিনি দুই বিবির মাঝে আদল করতে ভয় পান, তিনি এত গৌরবের সাথে জুমার মিম্বারে খুতবার মধ্যে আবার বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তোমাদেরকে আদল করার নির্দেশ দিয়েছেন। উনি নিজেই তো ভয় পাচ্ছে দুই বিবির মাঝে ইনসাফ করতে পারবে না। অনেকে বলেন একাধিক বিয়ে আদল বা ইনসাফ করতে পারলে তো শর্ত সাপেক্ষে জায়েজ। আসলে কোরআনের মেজাজ না বোঝার কারণে এই কথা তিনি বলেছেন। একাধিক বিয়ে শর্ত সাপেক্ষে নয়, একটি বিয়ে শর্ত সাপেক্ষে। সেটা কি? বিয়ে করো, আল্লাহ পাক বলেন 2টা, 3টা, 4টা, কিন্তু তোমার ভিতরে ইনসাফের ব্যাপারে ক্ষোভ আছে, তবে একটাই করো। তাহলে একটা করাকে শর্ত করছেন। যদি তোমার ভিতরে ইনসাফের ব্যাপারে ভয় থাকে যে তুমি ইনসাফ করতে পারবেই না, তবে তুমি একটা করো। এটা না শর্ত সাপেক্ষে হয়েছে। 2টা তো আল্লাহ পাক ওপেন করে দিলেন, 2টা করো, 3টা করো, 4টা করো, এর মধ্যে তো কোনো শর্ত নাই। শর্ত হলো যদি তোমার ভয় হয় যে তুমি ইনসাফ করতে পারবেই না, তবে একটাই করো। শর্ত তো 4 নম্বরে। এখন সবাই কথাকে উল্টায়া বলতেছে একাধিক বিবাহ ইনসাফের শর্ত আছে। হ্যাঁ, কথার ভিতর থেকে এসে যায়, কিন্তু মূলত এক বিবাহ করে যদি কেউ থাকতে চায়, তবে তার জন্য শর্ত হলো সে যেন এই ব্যাপারে খুব ভয় পায়, ইনসাফ করতেই পারবে না। ওই সারা বাংলাদেশের মসজিদগুলিতে খতিবগণ জুমার সানি খুতবার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন। তো যিনি দুই বিবির মাঝে আদল করতে ভয় পান, তিনি এত গৌরবের সাথে জুমার মিম্বারে খুতবার মধ্যে আবার বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তোমাদেরকে আদল করার নির্দেশ দিয়েছেন। উনি নিজেই তো ভয় পাচ্ছে দুই বিবির মাঝে ইনসাফ করতে পারবে না। এই জন্য খলিফা মামুন রশিদ গালেবান একবার ওনার দেশে সব কাজীকে, যাদের একাধিক স্ত্রী ছিল না, বরখাস্ত করে দিলেন। তো জিজ্ঞাসা করা হলো এই সিদ্ধান্ত কেন নিলেন? তিনি বললেন যারা নিজের 2 স্ত্রীর মাঝেই ইনসাফ করতে পারবে না, তো তারা আবার দেশের জনগণের মাঝখানে ইনসাফ কেমনে করবে? একজন কাজীর দায়িত্ব তো হলো ইনসাফ করা। যার এত ভয় 2 বিবির মাঝে ইনসাফ করতে পারবে না, সে কাজী হয়ে আবার এত মানুষের মাঝে ইনসাফ করবে কেমনে? সুতরাং তাকে বরখাস্ত করে দিয়েছেন। যাই হোক, এটি রসিকতার কথা, কিন্তু মৌলিকভাবে কথা হলো বহু বিবাহের জন্য ইনসাফের এই কজটাকে দেখানো হয় বাধা হিসাবে। আরেকটা কজ অনেকে দেখায়, যেটা দেখাইলে ঈমান চলে যাবে। যেমন বলে আমাদের দেশের পরিস্থিতি মাওয়াফিক না, বাঙালি নারী সবকিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। এই কথা বললে ঈমান থাকবে না। দলিল সূরা বাকারার মধ্যে আছে শেষের দিকে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা এমন কোন বিধান দেননি যা বান্দার স্বাভাবিক নিয়মে পালন করতে পারবে না, বান্দার জন্য কষ্টসাধ্য, বান্দার জন্য বোঝা হবে, এমন কোন বোঝা আল্লাহ চাপায়া দেননি। তার মানে হচ্ছে আল্লাহ যে বিধান দিচ্ছেন বান্দা স্বাভাবিকভাবেই সেই বিধান মানতে পারবে। সুতরাং একটা মহিলার মধ্যে 1, 2, 3 পর্যন্ত সতীন মানার স্বাভাবিক যোগ্যতা আছে বিধায় আল্লাহ পাক তার স্বামীকে 4টি বিবাহের অনুমতি দিয়েছেন। 7টা চক্কর দিতে পারবে বান্দা খানায়ে কাবাকে ঘিরে। এই জন্যই এই তওয়াফের বিধান আল্লাহ দিয়েছেন। নামাজ 5 ওয়াক্ত বান্দা পড়তে পারবে, এই জন্য 5 ওয়াক্ত দিয়েছেন। না হলে আল্লাহ 2 ওয়াক্ত দিতেন। আল্লাহকে জিজ্ঞাসা করার কেউ ছিল না যে আল্লাহ 2 ওয়াক্ত কেন দিলেন, 5 ওয়াক্ত কেন দিলেন না। আল্লাহ পাক জানেন বান্দা পারবে। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত একজন বান্দা রোজা রাখতে পারবে, আল্লাহ পাক জানেন, তাই দিয়েছেন বিধান। না হলে জোহর পর্যন্ত দিতেন, সূর্য পশ্চিমে ঢলে যাওয়া পর্যন্ত দিতেন, আসর পর্যন্ত দিতেন, জিজ্ঞাসা করার কেউ ছিল না। তা আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন বান্দা সেটা পারবে। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে পারবে, এই জন্য এই বিধান দিয়েছেন। নামাজ 5 ওয়াক্ত বান্দা চাইলে পড়তে পারবে, এই জন্য এই বিধান দিয়েছেন। খানায়ে কাবা 7 বার তওয়াফ করতে পারবে, এই জন্য এই বিধান দিয়েছেন। প্রত্যেকটা মহিলা 1, 2, 3 জন করে সতীন মন থেকে মেনে নিতে পারবে, এই জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। এখন কেউ যদি বলে যে না মহিলারা সতীন মানতে পারবে না, তাহলে এই আয়াতের সাথেই সাংঘর্ষিক হয়ে যায় কথাটা, ফলে ঈমানই থাকবে না। যে বাঙালি নারীরা মানতে পারে না, এটা আল্লাহ জানতেন না?
নাউজুবিল্লাহ। আবার বহু বিবাহের বাধা দিতে গিয়ে আরেকটা কথা কেউ কেউ বলে, 1400 বছর আগে মানুষের খাদ্য খাওয়ার ছিল নির্ভেজাল, তখনকার মানুষ 4টে বিবিকে সময় দিতে পারছে, সঙ্গ দিতে পারছে। আজকের মানুষের কি সেই যোগ্যতা আর আছে? এই কথা যদি বলে ঈমান থাকবে না। কেন? এই কথা বলার অর্থ হলো কোরআন সর্বকালীন নয়, 1400 বছর আগের জামানার জন্য নাজিল হওয়া কোরআন। ফানকিহু মা তাবা লাকুম, এই আয়াত তাহলে মানসুখ হয়ে গেছে? এই আয়াত কি কিয়ামত পর্যন্তের জন্য নয়? কোরআনের বিধানগুলি তো কিয়ামত পর্যন্তের জন্য, 1400 বছর আগের জন্য না। ভিতরে ভিতরে কথার সারমর্ম হলো এটা আজকের বিধান নয়, 1400 বছর আগের বিধান। ঈমান থাকবে না। অথবা যদি বলে যে আমাদের বাংলাদেশের মানুষ দুর্বল, আরব দেশের মানুষ খেজুর খায়, তাদের শক্তি খুব বেশি, ইত্যাদি ইত্যাদি, তাহলে তো প্রশ্ন এসেই যায় কোরআনের এই বিধানটা আরব জাতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য নয়। তাহলে কোরআনকে আমি সার্বজনীন মনে করি না। অথচ কোরআন আসছে কিয়ামত পর্যন্তের জন্য, আর কোরআন আসছে বিশ্ববাসীর সকলের হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস, হুদাল্লিল আরব নয়। কোরআনের কোথাও নাই যে এই কোরআন আরব জাতিকে হেদায়েত দিবে। কোরআন মানব জাতিকে হেদায়েত দিবে। সুতরাং কোরআনের যে কোনো বিধান আরব জাতির জন্য, বাংলাদেশি মানুষের জন্য। আসল কথা হলো এইটা বলে অনেক জায়গায় বাধা দেওয়া হয় যে আমাদের সেই সামর্থ্য নেই। সামর্থ্য না খাটাইলে হয় না। ইমাম গাজালি রহমতুল্লাহের এক ঘটনা আছে যে ওনাকে কেউ এসে বলল যে আমার তো স্ত্রী নারাজ, আমি তাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছি না। তো তিনি বললেন তুমি আরেকটা বিয়ে করে ফেলো। উপস্থিত মজমায় সে সবাই হেসে উঠছে। এক বই চলে না, আবার আরেক বিয়ে করবে। তো তিনি তখন উদাহরণ দিচ্ছেন যে ফালসফি কা কুওয়াত দিমাগ মে হোতা है, লোহার কা কুওয়াত হাতিলি পে। উর্দুতে একটা কথা আছে, ইমাম গাজালি রহমতুল্লাহের কথার সারমর্ম ছিল এই কথাটা, যারা ফালসাফা চর্চা করে তাদের ব্রেইনে শক্তি, আর কামারের শক্তি হাতে। আমরা বাংলাদেশের মিসালে বুঝি, ফুটবল খেলায় যারা, ফুটবলারের শক্তি থাকে পায়ে, আর ভলিবল খেলায় যারা, ভলিবলারের শক্তি থাকে হাতে। আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি বেশি। কেন? ডান হাত কাজ করে বেশি, বাম হাত কাজ করে কম। তো ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন তুমি আরেকটা বিয়ে করো। এক বই চলে না, তো আরেক বিয়ে করলে কেমনে চলবে? বলে যেটাকে খাটাবে বেশি এটার শক্তি থাকে বেশি। এই জন্য আমাদের দেশে যারা বিয়ে একটা করে একটেফা করে তাদের আসলেও শক্তি কম। এই দেখবেন অল্প বয়সী বুড়া হয়ে যায়। আর যারা 2টা 3টা 4টা পর্যন্ত করে না, তারা দেখবেন 80 বছরের জওয়ানি ঠিক है। মর্দ আর ঘোড়া এ দোনো হোতা নেই হে বুড়া। পুরুষ মানুষ আর ঘোড়া এই দুইটা বুড়া হয় না কোনোদিন। ঘোড়া যেদিন মরে এই দিনও দাঁড়ায় থেকে পড়ে মরে, এটা বুড়া হয় না। তো এটা আরেকটা ওজন হিসাবে দেখানো হয় যে গায়ের শক্তি, এটা তো সামর্থ্যের একটা বিষয়। 3 নাম্বার যেটা দেখানো হয়, বহু বিবাহে বাধা দেখাইতে যায় বলে অর্থনৈতিক সচ্ছলতা থাকতে হবে। তো হাদিসের মধ্যে তো আসছে বাআত থাকতে হবে, অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে। অর্থনৈতিক সামর্থ্য বলতে কি বোঝায়? যেই সাহাবীরা সামান্য খাবার খেতে পারছিলেন না, পেটে পাথর বেঁধে খন্দকের গর্ত খনন করছিলেন, তাদেরও ঘরে তো তখন 3জন 4জন করে বিবি ছিল। তারা খুব সামর্থ্যবান ছিলেন। যেই সাহাবীরা মেহমান আসলে বাতি নিভায় নিজেরা না খেয়ে থাকতে হতো, বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হতো, ওই সাহাবীর জীবন ইতিহাস খুঁজলেও তো ওনার 3জন বিবির প্রমাণ পাওয়া যায়। তাহলে সামর্থ্য বলতে আসলে অডেল টাকা পয়সা থাকতে হবে এটা বোঝায় না। বহু বিবাহের পক্ষে এই জিনিসগুলিকে খুব বাধা হিসেবে দাঁড় করানো হয়। সমাজের টেন্ডেন্সিটা এমন হয়েছে, আপনি দ্বিতীয় বিবাহের কথা বলবেন, সাথে সাথে কেউ এসে বলবে আপনার বড় জনের কি কোনো সমস্যা, কোনো অসুস্থতা? কোথায় আছে কোরআনে কারিমের মধ্যে যে অসুস্থতা থাকলেই দ্বিতীয় বিবাহ করা যাবে? আল্লাহ পাক তো বলেননি। আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তিবে নফস, তোমার মনের চাহিদা যদি হয়, তোমার মন যদি পছন্দ করে কোনো মেয়েকে, তাহলে বিয়ে করো 2টা 3টা 4টা। এখানে মনের চাহিদা বোঝানো হয়েছে। প্রথম স্ত্রীর কোনো সমস্যা থাকতে হবে এমনটা বোঝানো হয়নি।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি সমস্যা ছিল যার কারণে নবী ওনার পরেও আবার বিবাহ করে গেলেন? সমস্যার কারণে যদি বিবাহ করতে হয় তাহলে নবীর সবচেয়ে প্রিয় স্ত্রীর কি সমস্যা ছিল? এটা ঠিক কথা না।